মৃত ব্যক্তি 3 দিনের দিন অথবা 4 দিনের দিন যেই প্রোগ্রামটা বা যে আনুষ্ঠানিকতা একটা আয়োজন করা হয় সেটা অনেকটাই বর্তমানে অনেক বেশি গুনাহের দিকে ধাবিত হয়ে গিয়েছে। এটার আয়োজনটা এমনভাবে চলে গিয়েছে, মনে হয় যেন এটা একটা শোকাহত পরিবারের আয়োজন না, এটা একটা মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে না, মনে হয় যেন এটা একটা বিয়ে বাড়ি, এমন একটা আয়োজন অবস্থা হয়ে যায়। একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, যখন সে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার পরিবার শোকাহত হয়ে যায়, শোকাহত হবে, এটাই স্বাভাবিক। ওই মুহূর্তে তাদের করণীয় কাজ হচ্ছে বেশি বেশি করে নামাজ পড়বে, নফল ইবাদত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে। মৃত ব্যক্তির কবরের পাশে পুরুষেরা গিয়ে জিয়ারত করবে, তার জন্য দোয়া দুরূদ করবে, এগুলাই হচ্ছে উত্তম। আর ওলামায়ে কেরামদেরকে, আশেপাশের মসজিদ ইমাম সাহেবদেরকে, ওলামায়ে কেরামদেরকে এনে জিয়ারত করাবে, জিয়ারত করবে, এটাই হচ্ছে উত্তম। এরপরে আপনার 3 দিন 4 দিন এটার যে আয়োজনটা আপনার, মৃত ব্যক্তির জন্য আপনি চাইলে 2-1 ওলামায়ে কেরাম বলে বা 2-1 ফকির মিসকিনকে বলে আপনি একটা মিলাদের আয়োজন, দোয়ার আয়োজন করতে পারেন। দোয়ার আয়োজন করবেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। ওই মুহূর্তে শোকাহত থাকতে হবে। ওই মুহূর্তে যিনি মারা গিয়েছেন তিনি মরে গিয়েছেন। ওই মুহূর্তে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের জন্য, আমাদেরকে একদিন চলে যেতে হবে, আমাদেরকেও একদিন এইভাবে করে চলে যেতে হবে। তার মানে আমি আমার জন্য কি করলাম, যিনি চলে গেলেন তিনি তার জন্য কি করলেন সেটা তিনি জানেন আর আল্লাহ জানেন। আমি আমার জন্য কি করলাম, এখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে। আমি নামাজ ছাড়বো না, আমাকে নামাজ ছাড়া যাবে না, যে কোনো মুহূর্তে আমাদেরকে চলেই যেতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যেই ব্যক্তি যিনি মারা যাওয়ার পরে দাপন কাপন করে আসার সাথে সাথে আবার ঘরের মধ্যে কয়েকজন আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তটা কী ধরনের সিদ্ধান্ত? একটা বিয়ের সিদ্ধান্ত যেভাবে নেওয়া হয়, একটা বিয়ে বাড়িতে বিয়ের আগে যেভাবে গ্রামী সর্দারদেরকে নিয়ে বসা হয়, মান্যগণ্য লোকদেরকে নিয়ে বসা হয়, কিভাবে কি করবে, এতজন মানুষের আয়োজন, এত 200, 500, 1000 লোকের একটা আয়োজন, এই লোকগুলোকে কিভাবে খাওয়াবে, গরু গোস্ত কতটুকু কিনবে, মুরগির গোস্ত কতটুকু কিনবে, এই যে খানার যে বিয়ের আগে যে একটা বৈঠক বলা হয়, বসা হয়, সেই বসাটা একটা মানুষ যখন মারা যায় ঠিক তাকে কবরস্থ করার পরে এটা নিয়ে বসে। আবার এটা নিয়ে যখন আমরা আমাদের মতো অথবা যারা কোরআন সুন্নাহ মোতাবেক যারা গবেষণা করে জানে, যখন তারা কিছু কথা বলতে যায় যে এগুলা করা ঠিক না, এগুলা করা ঠিক হবে না, তখনই বিভিন্ন ধরনের ভেটু আসে, বিভিন্ন ধরনের কথা বলে। তো এই জায়গাটা আমাদেরকে পরিহার করতে হবে, কথা বলে। তো এখন যেটা হয় দেখা যাচ্ছে কবরস্থ করে আসার পরে এরপরে এখানে একটা টাকা কালেকশনের মতো একটা ব্যবস্থা, একটা সিস্টেম শুরু হয়ে যায়। আমি দিব 50,000, আরেকজনে বলে আমি দিব 10,000, আরেকজনে বলে আমি দিব 20,000 টাকা। এইভাবে করে দেখা যাচ্ছে মোটা অঙ্কের একটা টাকা কালেকশন করা হয়, একটা টাকাকে অ্যাড করা হয়। এরপরে বলে এতজন মানুষ আছে গ্রামে, এতজন আত্মীয় স্বজন, এতজন 500, 600, 1000, 1,500 লোকের একটা আয়োজন করা হয়। তার জন্য কি করা হয়? গরু কিনা হয় বা বিভিন্ন, অর্থাৎ 500, 1000 লোকের যখন একটা আয়োজন করা হয়, বোঝেন সেখানে কত ব্যস্ততা। এই ব্যস্ততা করতে গিয়ে দেখা যাচ্ছে মুমূর্ষ অর্থাৎ মৃত ব্যক্তির কথাটাই অনেকে ভুলে যায়, অর্থাৎ 2 দিনের মাথায় 3 দিনের মাথায় মৃত ব্যক্তির কথাটাই ভুলে যায়। সবাই কেনাকাটা নিয়ে, বাজার নিয়ে, গরু নিয়ে, গোস্ত নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, প্যান্ডেল নিয়ে ব্যস্ত রয়েছে। এটা কোথায় থেকে এসেছে? এই সিস্টেমটা কোথা থেকে আসলো? এই সিস্টেমটা তো আগে ছিল না। এতে করে নামাজ নাই, রোজা নামাজ নাই, জিকির আজকার নাই, অর্থাৎ মৃত্যুর যে ভয়, সেই ভয়টা তাৎক্ষণিকের ভিতরে চলে গিয়েছে। এরপরে দাওয়াত করা হয়, দাওয়াত নিয়ে ফেরাসানি, দাওয়াত নিয়ে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি। দাওয়াত করার পরে সেখানে আরও এক অকল্পনীয়,
অবাক করা ঘটনা। সেখানে দেখা যাচ্ছে নারী পুরুষ আসতেছে, সেজে গুজে বিউটি পার্লারিং করে আসতেছে এসে এরপরে প্যান্ডেলে যাচ্ছে, খাবার খাচ্ছে। হ্যাঁ, কি হাসি তামাশা, রঙ্গলীলা, মনে হয় যেন মানে এটা একটা বিয়ে বাড়ি, এটা কোনো মৌতা বাড়ি না, এটা একটা বিয়ে বাড়ি। তাহলে এই সিস্টেমটা যদি ডে বাই ডে যদি হতেই থাকে, তাহলে তো মানুষ মৃত্যুর যে ভয়, এই ভয় তো থাকবে না। মৃত্যুর যে ভয়, সে ভয় তো থাকবে না। কেউ মারা গেলে মানুষ মনে করবে যে আজকে একটা খানা হবে, 3 দিন পর একটা খানা হবে। বিয়ে, একটা মেয়ের একটা ছেলের বিয়ে যখন হয়, তখন আমরা যেমন মনে করি যে এখানে একটা খানা হবে, ঠিক একটা মানুষ মারা গেলে মনে করবে যে আজকে 2 দিন পরে অথবা 3 দিন পরে একটা খানা হবে। এই জন্য আমি বলবো, আল্লাহর হস্তে আমার এই ধরনের আগে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, কারণ এই ধরনের প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রামের শুরু থেকে তেমন অ্যাড ছিলাম না। আমার যখন কাছের একজন মানুষ, আমি বলতেছি না, আমার কাছের একজন মানুষ, যিনি আজকে আমি এই জায়গায় আসার পিছনে যার অনেক বেশি অবদান রয়েছে, কাছের একজন মানুষ যখন চলে গেলেন, আমি সেখানে শুরু থেকে আমি প্রতিটা কাজে আমি বিষয়গুলো লক্ষ্য করলাম, দেখলাম এখানে সওয়াবের চাইতে গুনাহ অনেক বেশি হচ্ছে, সওয়াবের চাইতে গুনার মাত্রাটা অনেক বেশি হচ্ছে। এজন্য আমি বলবো, আল্লাহর হস্তে এমন কোনো কিছু করা যাবে না, অতিরিক্ত কিছু করা যাবে না, যেটার কারণে মৃত ব্যক্তির কবরে সওয়াবের বিনিময়, ইসালে সওয়াবের বিনিময় যেন গুনাহ যেন না যায়, গুনার ভাগীদার যেন তিনি না হন। সেজন্য অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দুঃখজনক হলেও সত্য, আপনি দেখেন, খবর নিয়ে দেখেন, যে ব্যক্তিটা মৃত্যুবরণ করার ঠিক 3 দিনের মাথায় লাখ লাখ টাকা খরচ করে আয়োজন করা হয়, হয়তোবা ওই ব্যক্তিটা 500 টাকার অথবা 1000 টাকার অথবা 5000 টাকার ওষুধের জন্য অবহেলিত হয়ে এসে মৃত্যুবরণ করেছে। ওই মুহূর্তে আমাদের কাছে টাকা থাকে না। একটা মৃত ব্যক্তি যখন মৃত্যুর আগে অসুস্থ হয়ে থাকে, তাকে ট্রিটমেন্ট করানোর জন্য, তাকে ওষুধ খাওয়ানোর জন্য 5,000 টাকা আমাদের কাছে থাকে না, 500 টাকা আমাদের কাছে থাকে না, আমরা থাকলেও বের করে দিতে চাই না। অথচ সেই ব্যক্তিরা মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা লাখ লাখ টাকা আমরা দেখা যাচ্ছে কালেকশন করে এরপরে বিরাট গরুর ব্যবস্থা করে আয়োজন করি। কোথায় গিয়েছে আমাদের মানবতা? এজন্য আমি বলতে চাই, যেই টাকাটা ওই মৃত ব্যক্তি মৃত্যুর পরে কালেকশন করা হবে, আয়োজন করা হবে ইসালে সওয়াবের উদ্দেশ্যে, জাহান্নামী ইসালে সওয়াবের উদ্দেশ্যে রঙ্গলীলা শুরু হবে, সেটা করার আগে আমাদেরকে প্রয়োজনে, যখন ব্যক্তিটা অসুস্থ থাকবে, তাকে ট্রিটমেন্ট করানোর জন্য টাকা নেয়, আমার মতে পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজন যারা আছে, তাদেরকে ওই মুহূর্তে ডেকে বসে কালেকশন করে তাকে চিকিৎসা করাতে হবে। তাকে চিকিৎসা করানো উত্তম, চিকিৎসা করানো দরকার, কারণ এটা তার হক। মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে 4 দিন না এই ধরনের গরু জবাই করে, মনে মনে গরু গুস্ত এনে নারী পুরুষকে একত্রিত করে এনে খাওয়ানোর এটা কোনো মানেই হয় না, এটাকে শরীয়ত সাপোর্ট করেই না। মৃত ব্যক্তি যখন মারা যাবে, ওলামায়ে কেরাম কয়েকজন এনে দোয়া আয়োজন করবে, কয়েকজন ফকির মিসকিন খাওয়া দিবে, এতটুকু শেষ, এনাফ। এখানে এটা বলা যাবে না আমার আত্মীয় স্বজন ওকে দাওয়াত না দিলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না, তাকে দাওয়াত না দিলে আমি তার সাথে চলতে পারবো না। এই ধরনের আলতু ফালতু চিন্তা দ্বারা কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিষয়গুলো আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দেয়।